শুরু হয়ে গেছে বয়কট গ্রামীণ ফোন। আসলে কি বয়কট করা সম্ভব? কিছুদিন আগে গ্রামীণ ফোন চালু করেছে 700 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি। এটা নিলাম যখন ছিল তখন আমি ভেবেছিলাম রবি অথবা বাংলালিংক অথবা অন্য কোনো অপারেটর 700 মেগাহার্টজ নিবে, কিন্তু না, শেষ পর্যন্ত গ্রামীণ ফোনই নিল। তাদের শক্তিশালী নেটওয়ার্ক, এরপরও তারা 700 মেগাহার্টজের একটা লোয়ার লেভেলের ফ্রিকোয়েন্সি নিল যাতে আরও বেশি কাভারেজ হয়, যেমন লিফটের ভিতরে, 2 বিল্ডিংয়ের নিচে, অথবা এমন কোনো জায়গায় যেখানে কিনা সহজে 4G কাভারেজ হয় না, গ্রামে ঘরের মধ্যে। নেওয়ার পরে তাদের নেটওয়ার্ক আরও বেশি শক্তিশালী হলো, বিভিন্ন জায়গায় এটা চালু হয়েছে, আশা করি সব জায়গায় চালু হয়ে যাবে। আমি নিজেও আশায় ছিলাম যে অন্য অপারেটর এটা নিবে এবং আমরা আরও কম কল রেট যেই অপারেটরে আছে সেখানে চলে যাব। আরও একটা কাজ তারা করে ফেলেছে, একটা পুরাতন টেকনোলজি যেটা আসলে বাংলাদেশে নতুন, ওয়াইফাই কলিং, সেটাও কিন্তু গ্রামীণ ফোন নিয়ে এসেছে। এমনকি অনেক কম দামি স্যামসাং এর ফোন বা সিম্ফনি বা ওয়ালটনের মতো ফোনগুলোর মধ্যেও কিন্তু তারা ওয়াইফাই কলিং কনফিগারেশন নিয়ে এসেছে এবং অনেক আইএসপি নিয়ে চলে এসেছে। তো ঘরের মধ্যে বা ইনডোরে যে আমাদের নেটওয়ার্ক সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু সলভ করেছে। তো বয়কট গ্রামীণ ফোন হবে।